الحارث الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن دعا بدعوى الجاهلية فهو من جزاء جهنم وإن صام وصلى وزعم أنه مسلم رواه الترمذي ومسند أحمد ইরশাদ হচ্ছে আনিল হারিসিল আশআরি রাদিয়াল্লাহু আনহু হযরতে হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আমুরুকুম বিখামসিন আমি তোমাদেরকে 5টি বিষয়ে উপদেশ দিচ্ছি আল্লাহু আমারনি বিহিন্না যে 5টি বিষয়ে আল্লাহ আমাকে উপদেশ দিয়েছেন সুবহানাল্লাহ। 1 নম্বরে বিল জামাআতি তোমরা জামাআতবদ্ধ জীবন গঠন করবে, জামাতবদ্ধ অবস্থায় বসবাস করবে, ওয়াসসামঈ মনোযোগ সহকারে ইসলামের কথাগুলো শুনবে, ওয়াত্তাআতি আনুগত্য করবে, ওয়াল হিজরতি ত্যাগ করবে, হিজরত করবে, ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ আর আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি আর যে ব্যক্তি জামায়াতবদ্ধ জীবন থেকে বেরিয়ে যায়, ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি যে জামায়াতবদ্ধ জীবন থেকে সরে যায় তাহলে কিলা শিবরিং ফাকাদ খলাআ রিবকাতাল ইসলামি মিন উনুকি ইসলামের রজ্জু ইসলামের বিধান তার গর্দান থেকে খুলে যায়, ইল্লা আইয়ুরজা যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে। ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি আর যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, ইসলামের বিপরীত মতবাদের দিকে যে মানুষকে ডাকে, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুজাই জাহান্নাম তাহলে তার স্থান হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। ওয়া ইন সামা সে যদি রোজা রাখে, ওয়া সাল্লা নামাজ পড়ে, ওয়া জাআমা আন্নাহু মুসলিম আর যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করে তবুও তার মৃত্যুটা তবুও সে জাহান্নামী হবে, কারণ সে মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করেছে। এই হাদিসটা সংকলন করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং মুসনাদে আহমদ। সিয়াসেত্তার 2টি হাদিস গ্রন্থ, বিশুদ্ধ গ্রন্থ। আর এই হাদিসটি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী হযরতে হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। তো এখানে জুমার আলোচনার কারণে আমরা সংকলকদের পরিচয় এবং রাবির পরিচয়টা বেশি তুলে ধরতে পারবো না, যেহেতু অল্প সময়। এরপরে তিনি বললেন এ হাদিসের একটি প্রেক্ষাপট আছে, যে হাদিসটা আমি পাঠ করেছি এটার একটা প্রেক্ষাপট আছে। এটার প্রেক্ষাপটটা হলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বিশ্বনবীর সাথে কিছু সাহাবায়ে কেরাম ওনার দাওয়াত গ্রহণ করে ওনার সাথে একসাথে হয়ে দাওয়াতি কাজ করছেন। কিন্তু এনকাউন্টারে বিপরীতে আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা এরা এদের ব্যক্তিগত বানানো তৈরি করা মতবাদের দিকে মানুষকে ডাকছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা এরা ডাকতেছে নিজেদের মতবাদের দিকে, মানুষের তৈরি মতবাদের দিকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথে সাহাবায়ে কেরাম মানুষকে ডাকতেছেন আল্লাহ তাআলা যে মতবাদ দিয়েছেন, আল্লাহ যে আইন দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, রাসূল এবং সাহাবায়ে কেরামরা ডাকতেছে এই পথে। কিন্তু ওই যে আবু জাহেল সহ কাফেরদের একটা বিশাল সংখ্যক লোক এটা মানতে রাজি নয়। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেই দিকে ধাবিত হচ্ছ, যে মানুষের তৈরি করা মতবাদের দিকে তোমরা ধাবিত হচ্ছ, মানুষকে ডাকছ, শোনো এটার ভয়াবহ পরিণাম হবে জাহান্নাম। বরং আমি তোমাদেরকে 5টি বিষয়ে উপদেশ দেই, যে 5টি বিষয়ে আল্লাহ আমাকে উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের প্রেক্ষাপট, এরকম একটা প্রেক্ষাপটের ভিতরে হাদিসটি অবতীর্ণ হয়েছে, যেখানে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অস্বীকার করতেছে, ডিনাই করতেছে। আর এই হাদিসের বিষয়বস্তু হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ে সকল উম্মতকে উপদেশ দিয়েছেন। কয়টা বিষয়ে? 1 নাম্বার হলো জামাতবদ্ধ, মানে ঐক্যবদ্ধ থাকা, সংঘবদ্ধ থাকা। এরপরে হলো আনুগত্য করা। এরপরে হলো মনোযোগ সহকারে ইসলামের কথাগুলো শোনা। যিনি আমির থাকবেন, দায়িত্বশীল থাকবেন, তার কথাগুলো শোনা, তার আনুগত্য করা। এরপরে এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো হিজরত করা, মানে ত্যাগ করা, হিজরত করা। আর হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা। এরপরে এই 5টা উপদেশ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই 5টা কথা মানবে না, শুনবে না, এদের ভয়াবহ পরিণতি হলো এরা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এবং এর বিপরীত যদি অন্যদিকে এরা ডাকে, এই 5টা কথার বিপরীত অন্যদিকে যদি এরা ডাকে, তাহলে এদের স্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি সে নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে, তাও এই আল্লাহর দেওয়া বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে, অন্যদিকে আহ্বান করার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আমরা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে উপদেশ দিচ্ছি। কয়টা? সবাই বলেন। 5টা বিষয়। আনা আমুরুকুম বিখামসিন, খামসিন মানে 5। আমি তোমাদেরকে 5টি বিষয়ে উপদেশ দিচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এরকম আরো অসংখ্য বিষয়ে উপদেশ দিয়েছেন, নাকি দেন নাই? দিয়েছেন কিনা? অসংখ্য বিষয়ে উপদেশ দিয়েছেন। তবে এই হাদিসের মধ্যে 5টা বিষয়ে উপদেশ দিচ্ছেন। কয়টা বিষয়? 5টা বিষয়। এবার বিশ্বনবী বললেন, আল্লাহু আমারনি বিহিন্না, যে 5টি বিষয়ে আল্লাহ আমাকে উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে যে 5টা বিষয়ে উপদেশ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 5টা বিষয়ে উপদেশ দিয়েছেন। কি আমার কথা বোঝা গেছে কিনা? আল্লাহ যে 5টা বিষয়ে উপদেশ দিচ্ছেন, আল্লাহ রাসূলকে এটা দিয়েছেন, রাসূল আমাদেরকে যেটা দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত কোনো কথা বলেন না যখনও পর্যন্ত আল্লাহ ওনাকে অর্ডার না দেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী
নিজের মন গড়া, মন মানসিক প্রসূত কোনো কথা আমার রাসূল বলেন না, নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। আগে আমি ওহী করি, তারপরে সেই ওহীর কথাটাই তিনি মানুষকে বলে দেন। সুবহানাল্লাহ। এখন একটা ওহী হলো পুরা কোরআন, একটা ওহী কি সম্পূর্ণ কোরআন জিবরাইলের মাধ্যমে এসেছে। ওই ওহীটা শুধুমাত্র নবীদের জন্য খাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা ওহী ছিল ইলহাম। কি ছিল? ইলহাম। আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিতেন কিছু কথাবার্তা, কিছু মতবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ভাব আল্লাহ রাসূলের অন্তরে ঢেলে দিতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো বলতেন। সেগুলোর মূল ভাব হলো আল্লাহ, কথা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটার মূল ভাবকার আল্লাহ, যেহেতু বিশ্বনবী বলেছেন আল্লাহু আমারনি বিহিন্না, আল্লাহ আমাকে এই 5টি বিষয়ে বলার জন্য বলেছেন, আল্লাহ আমাকে বলেছেন, এই জন্য আমি তোমাদেরকে বলছি। সুবহানাল্লাহ। এটা ছিল ইলহাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ঢেলে দিয়েছেন। এক নাম্বার হলো বিল জামাআতি, জামাআতবদ্ধ জীবন। জামা, জিম মিম আইন, জামা মানে একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, সংঘবদ্ধ হওয়া, একত্রে থাকা। কি কথাটাকে বুঝা গেছে কিনা? কথা বুঝছেন কিনা? জামা, আল্লাহ আমাকে বলেছেন জামায়াতবদ্ধ থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য, একত্রে থাকার জন্য। কে বলেছেন? আল্লাহ আমাকে বলেছেন যে তোমাদের মুসলমানদের মধ্যে কমিউনিটি, ভ্রাতৃত্ববোধ, একাত্মবোধ তোমাদের মধ্যে থাকবে। আল্লাহ আমাকে বলেছেন যে আমি যেন তোমাদেরকে বলি তোমরা জামায়াতবদ্ধভাবে থাকবে। এখন জামাত তো আমরা বুঝি, এই যে এখন কিছুক্ষণ পরে আমাদের জুমার নামাজের কি হবে? জামায়াত হবে। জামায়াত কি একা একা হয়? হ্যাঁ, অনেকে মিলে যখন একসাথ হয় তখন সেটা কি হয়? জামায়াত হয়। কথা ঠিক আছে কিনা? এই জামায়াতবদ্ধ জীবন গঠন করার জন্য আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূল এখন আমাদেরকে বলতেছেন। সুবহানাল্লাহ। তাহলে জামায়াতবদ্ধটা কি? জামায়াত মানে কি? জামায়াত মানে বিএনপির এক জামায়াত, মানে বিএনপির একটা দল আছে না, এটা একটা জামায়াত। আওয়ামী লীগের একটা দল আছে, এটা একটা জামায়াত। জামাতে ইসলামীর একটা দল আছে, এটা একটা জামায়াত। হেফাজতে ইসলামের একটা দল আছে, এটা একটা জামায়াত। এরপরে সরমনাই বিশ্বের একটা দল আছে, এটা একটা জামায়াত। এই জামায়াতের কথা আল্লাহ বলে নাই। এইভাবে বিভিন্ন রকমের দলের মধ্যে বিভক্ত হওয়ার জন্য আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যারা মুসলমান, খেয়াল করে শুনিয়েন, যারা কি, যাদের পরিচয় কি মুসলমান, এই সব মুসলমানটা এক জামাতবদ্ধ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে একত্র হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রশ্মিকে, আল্লাহর বিধানকে, আল্লাহর আইন ও কানুনকে, আল্লাহর নিয়ম ও পদ্ধতিকে, আল্লাহ যে কোরআন দিয়েছেন এই কোরআনকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সবাই মিলে একত্র হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া আইনকে, বিধানকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিভিন্ন রকমের দলে, বিভিন্ন রকমের উপদলে, বিভিন্ন রকমের নানান দলে, বিভিন্ন রকমের দলের মধ্যে তোমরা বিভক্ত, ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো বিভক্ত হইও না। কথা কি বোঝা গেছে কিনা? এই যে এখানে জামায়াতবদ্ধ থাকার জন্য বলেছেন আল্লাহ, কাকে বলেছেন? আল্লাহর সকল গোলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মত, এখানে স্পেশালি সকল মুসলমানদেরকে বলা হয়েছে। মুসলমানদের দল হবে কয়টা?
কথা কি বোঝা গেছে কিনা? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ওয়াল জামাআত, আর আল্লাহ বলছেন যারা এইভাবে সকল মুসলমান মিলে যখন একটা দলের মধ্যে থাকবে তখন এদেরকে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা সারিবদ্ধভাবে একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরে যেন তারা সীসা ডালা প্রাচীর। সুবহানাল্লাহ। যেন তারা কি? সীসা ডালা প্রাচীর। ইট বালু সিমেন্টের ডালাই শক্ত, কিন্তু সীসার ডালাই আরো শক্ত। সীসার ডালাই আরো কি? আল্লাহ বলেছেন মুসলমানেরা এমন ভাবে থাকবে যেন তারা কি? সীসা ডালা প্রাচীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা কি? সীসা ডালা প্রাচীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৭৮ নম্বর আয়াত শেষ আয়াতের মধ্যে বলছেন, শেষ আয়াতের শেষের দিকে বলছেন ফাআকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায়ের ব্যবস্থা করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে শক্ত করে আঁকড়ে ধরো। তিনি তোমাদের মাওলা, অভিভাবক, তিনি তোমাদের একমাত্র সাহায্যকারী। সুবহানাল্লাহ। এভাবে কোরআন শরীফের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার গোলামদেরকে একত্রে বসবাস করার জন্য বলেছেন। যেমন সূরা আলী ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যদি মুসলমানেরা এইভাবে এক জামায়াতবদ্ধভাবে এক কাতারে এক লাইনে সব মুসলমান এক মত এক পথের ভিতরে যদি থাকতে পারে, এই মুসলমানদেরকে আমি সোজা জান্নাতের পথটা দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে শক্ত করে আঁকড়ে ধরে, ফাকাদ হুদিয়া, আমি তাদেরকে হেদায়েতের পথ দেখাবো, ইলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, জান্নাতের পথটা আমি তাদেরকে দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন এই জন্য এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিল জামাআতি, জামায়াতবদ্ধ থাকার জন্য আল্লাহ আমাকে উপদেশ দিয়েছেন, আর আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। এখন জামায়াতবদ্ধ যদি থাকতে হয় তাহলে সেখানে কি একজন দায়িত্বশীলের দরকার আছে না নাই? সবাই বলেন। একজন আমিরের, নেতার, দায়িত্বশীলের দরকার আছে না নাই? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা খরাজা সালাসাতুন ফি সাফারিন ফালইউআম্মিরু আলাইহিম আহাদাহুম। যখন তোমরা কোনো এক জায়গায় সফরের উদ্দেশ্যে ৩ জন বেরিয়েছো, কয়জন? সবাই কন, কয়জন বাইরেছে? ৩ জন। সফরের উদ্দেশ্যে ৩ জন বেরিয়েছ, এই ৩ জনও বিচ্ছিন্ন থেকো না। সুবহানাল্লাহ। কোন এই ৩ জনও একত্রে থাকবা, ঐক্যবদ্ধভাবে থাকবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্ভবত ৮ম শ্রেণীতে আমরা একটা গল্প পড়ছিলাম যে এক লোকের, বৃদ্ধ লোকের 4টা সন্তান, বৃদ্ধ লোক চলে যাবে, এরকম পরিস্থিতিতে মারা যাবে, হায়াত আর বেশি নাই। তো সন্তানদেরকে ডাক দিল, 4 জনকে ডাক দিয়ে বলল বাবা ওখান থেকে একটা কাঠি নিয়ে আসো। কয়টা কাঠি? একটা কাঠি নিয়ে আসো। খেয়াল আছে নি ভাই গল্পটা? একটা কাঠি নিয়ে এসেছে, কয়টা ভাঙো। তো সন্তানেরা ভেঙে ফেলছে। এবার বলছে ওখান থেকে, এবার আরেকজনকে বলছে তুমি এক গুচ্ছ কাঠি নিয়ে আসো। এক গুচ্ছ, অনেকগুলো কাঠি একসাথে নিয়ে আসো। এবার বলছে বড়জনকে বলছে এগুলো তুমি ভাঙো। অনেকগুলো লাঠি কি একসাথে ভাঙা যাবে? হ্যাঁ। মেজোজনকে বলছে ভাঙো, ভাঙতে পারে না। এরপরে সেজোজনকে বলছে ভাঙো, ভাঙতে, ছোটজনকে বলছে ভাঙো, ভাঙতে পারে না।
এবার বাবা সন্তানদেরকে বুঝাইলো, বাবা তোমরা 4 ভাই যদি এইভাবে একমতে থাকো, ঐক্যবদ্ধ থাকো, একত্র হয়ে থাকো, জামাতবদ্ধভাবে থাকো, কেউ তোমাদেরকে ভাঙতেও পারবে না, মস্কাতেও পারবে না। সুবহানাল্লাহ। ঠিক সেম ভাবে মুসলমানেরা আজকে বিভিন্ন দলে, উপদলে, নানান দলে বিভক্ত হওয়ার কারণে বাতিলেরা মুসলমানের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায়, মুসলমানদেরকে ধমক দেয়, মুসলমানদের উপরে অত্যাচার করে। আজকে গোটা পৃথিবীর মধ্যে ইয়াহুদি জাতি মাত্র অল্প কয়েকজন। কত? গত এক জুমাতে আমি বলছি 2 লক্ষ। কত? না 2 কোটি, 2 কোটি, 2 কোটি, 2 কোটি ইয়াহুদি। কত কোটি? 2 কোটি। আর মুসলমান কত কোটি? 200 কোটি। চিন্তা করছেন কিনা? প্রায় 850 কোটি মানুষ, এর ভিতরে মুসলমান হলো প্রায় 190 কোটি, মতান্তরে প্রায় 200 কোটি মুসলমান। তাহলে 200 কোটি মুসলমানকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলতেছে ইয়াহুদি জাতি। কেন? অনৈক্যের কারণে। এই বিশ্বনবীর হাদিস, বিল জামাআতি, তোমরা জামাতবদ্ধ থাকো, মুসলমানদের দল হবে একটা, উলাইকা হিজবুল্লাহ, এটা হলো আল্লাহর দল। এটা কার দল? আর কোন দলে থাকবে না মুসলমান। মুসলমান ঐক্যবদ্ধ থাকবে ওইভাবে যেইভাবে মসজিদে থাকে, মুসলমান ঐক্যবদ্ধ থাকবে ওইভাবে যেভাবে সবাই একত্র হয়ে ঈদের নামাজ আদায় করে, মুসলমান ঐক্যবদ্ধ থাকবে ওইভাবে যেইভাবে হজের অনুষ্ঠানে আরাফাতের ময়দানে অবস্থান করে। সুবহানাল্লাহ। মুসলমান ঐক্যবদ্ধ থাকবে ওইভাবে যেভাবে 1 মাস মিলেমিশে সবাই মিলে রোজা রাখে। নাকি কয় তুই আমলিক মসজিদে ঢুকতে না, তুই বিএনপি, তুই হাঁদে দিত না, তুই জমাত করস, তোলাই রোজা রান যাইত না, তুই হেফাজত। আসেনি এরকম কথাবার্তা? আসেনি? কই আছে? মসজিদে সবাই এক না? এক হি সব মে खड़े हो गए महमूद आज, ना कोई बंदा रहा है ना कोई बंदा नवाज। একই কাতারে সম্রাট আর তার ভৃত্য কর্মচারী একই কাতারে দাঁড়িয়ে গিয়েছে। এখন সম্রাটও নাই, কর্মচারীও নাই, দোনোজন কার গোলাম? এটা মুসলমান। বিল জামাত, জামাতবদ্ধভাবে থাকবে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কত চমৎকার হাদিস, বিশ্বনবী বলেছেন, তোমরা 3 জন যদি কোনো জঙ্গলে হাঁটো, বিচ্ছিন্নভাবে হেঁটো না। বিচ্ছিন্নভাবে কি কথা বোঝা গেছে কিনা? জামাতবদ্ধভাবে থাকবে ওই 3 জন একসাথে। তোমরা 3 জন কোনো এক জায়গায় যদি থাকো, সেখানে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, আবু দাউদ এবং নাসাইর হাদিস, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, 3 জন এক জায়গায় একত্র হয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, সে 3 জনে মিলে জামাত প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। মানে জামাতে নামাজ আদায় করো। যদি জামাতে নামাজ আদায় না করো, তাহলে শয়তান তোমাদের উপরে প্রভুত্ব বিস্তার করবে। কি করবে? প্রভুত্ব বিস্তার করবে কে? শয়তান। এই জন্য বিশ্বনবী বলেছেন, ফালাইকা বিল জামাতি, অতএব তোমরা সব সময় জামাতবদ্ধ জীবন গঠন করবে, ঐক্যবদ্ধভাবে থাকবে। ফাইন্নামা ইয়াকুলুজ যিবুল কাসিয়া, কেননা নেকড়ে ভাগ, খেয়াল করে শুনেন, নেকড়ে ভাগ ওই বকরিটাকে ধরে, ওই মেষটাকে ধরে, যেই মেষটা, যেই বকরিটা দল ছেড়ে আলাদা থাকে। কথা বুঝা গেছে কিনা? বিশ্বনবী বলতেছেন, নেকড়ে ভাগ ওই বকরিটাকে খপ করে ধরে ফেলে। যেই নেকড়েটা, যেই বকরিটা দল ছেড়ে আলাদা থাকে, ওটাকে বেশি তাড়াতাড়ি ধরে ফেলে। এই জন্য বিশ্বনবী বলেছেন, ইন্না শাইতানা যিবুল ইনসান, মানুষের নেকড়ে হলো শয়তান। মানুষের জন্য নেকড়ে ভাগ কে? কথা কয় না কে? শয়তান। ওয়া আলাইকা বিল জামাআতি ওয়াল আম্মা, যখনই তোমরা এই দল থেকে ছুটে যাবা, নানান দলে বিভক্ত হয়ে যাবা, শয়তান খুব অল্প সময়ে খুব সহজে তোমাদেরকে ক্যাচ করে ফেলবে। ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মা, কাজেই তোমরা কখনো জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। সুবহানাল্লাহ কর। জামাত থেকে, ঐক্যবদ্ধ থেকে বিচ্ছিন্ন হওয়া কি যাবে? যাবে? যাবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটার, যে হাদিসটা আমি তেলাওয়াত পাঠ করেছি, এই হাদিসের শেষের দিকে বলছেন, ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি, কেউ যদি জামায়াত থেকে, ঐক্যবদ্ধ থেকে দূরে সরে যায়, কিদা শিবরিং ফাকাদ খলা রিবাতাল ইসলামি মিন উনুকিহি, তাহলে ইসলামের রশি, ইসলামের রজ্জু, ইসলামের আইন, ইসলামের বিধান তার গর্দান থেকে খুলে যায়। নাউজুবিল্লাহ কোন কি খেয়াল করছেন কিনা আমরা কোথায় আছি? আপনারা কি হাদিসটা নিয়ে চিন্তা করেন নাকি? এই হাদিস অনুযায়ী আমাদের কি মুসলমানদের মধ্যে কি এত দল থাকবে? বাংলাদেশে প্রায় 156টা দল। এই হাদিস অনুযায়ী কি কোনো দলও কি এত দল কি থাকার দরকার আসিল? দল থাকবে কয়টা? একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি, যে যদি জামাতবদ্ধ জীবন থেকে, ঐক্যবদ্ধ জীবন থেকে, সংঘবদ্ধ জীবন থেকে দূরে সরে যায়, কিদা শিবরিন ফাকাদ খলা রিবাতাল ইসলামি মিন উনুকি, তাহলে সেই ইসলামের গণ্ডিতে আর থাকে না। নাউজুবিল্লাহ কোন ইসলামের গণ্ডিতে থাকে না। এখন এরপরে দেখেন এই হাদিসের মধ্যে কি বলছে, যে এখন আমরা তো ইসলামের দিকে নাই, যারা ইসলামী দল করে তারা তো অন্তত ইসলামের দোহাই দিয়ে ডাকে, কথা কন না কেন? কিসের দোহাই দেয়? ইসলামের দোহাই দিয়ে মানুষকে ডাকে, অন্তত ইসলামের কথা বলে, আমরা দিন কায়েম করতে চাই, আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই, আল্লাহর বিধান কায়েম করতে চাই। ইসলামী দলেরা তো এটা বলে, কিন্তু যারা ইসলামী দল না তারা কি বলে? তারা সম্পূর্ণ মানুষের তৈরি করা মতবাদের দিকে মানুষকে ডাকে, আহ্বান করে, মানুষের তৈরি করা। যেমন আমাদের বাংলাদেশে এখনো ব্রিটিশদের আইন চলতেছে, এখনো আব্রাহাম লিঙ্কনের আইন চলতেছে, মাও সেতুংয়ের আইন চলতেছে, কার্ল মার্কসের আইন চলতেছে, লেনিনের আইন চলতেছে। কেউ সেকুলারিজম বিশ্বাস করে, কেউ ন্যাশনালিজম বিশ্বাস করে, কেউ সোশ্যালিজম বিশ্বাস করে, কেউ পুঁজিবাদ বিশ্বাস করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসের মধ্যে, আর রাসূলের হাদিস বলতেছি আমি, ইমাম তিরমিজি মুসনাদে আহমদ হাদিস সংকলন করেছেন, হযরতে হারিসুল আশারি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে কি বলেছেন? ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া, কেউ যদি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, মানে কি জাহিলিয়াত মানে কি? ইসলাম ছাড়া অন্য দিকে ডাকে, ইসলাম ছাড়া অন্য মতবাদের দিকে ডাকে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে হৃদয় থেকে মহব্বত করি। কোথায় যাব আমরা? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, আমরা কেন অন্যদিকে গিয়ে জাহান্নামী হব? কেন হব? এজন্য আমি হৃদয় থেকে ভালোবাসি। হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, কি বলছে দেখেন। ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি, কেউ যদি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে তাহলে কি হবে? ফাহুয়া মিন জুজাই জাহান্নাম, জুজাই জাহান্নাম, তাহলে তার স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ বিশ্বাস করে, অন্য কোনো মত এবং পথকে সমাজে কায়েম করতে চায়, বাস্তবায়ন করতে চায়, খবরদার তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তার আখিরাত ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ, আখিরাত শেষ তার। আর এখানে বলছেন ফাহুয়া মিন জুজাই জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এই লোকটা যদি ওয়াইং সামা রোজা রাখে, ওয়াসাল্লা নামাজ পড়ে, ওয়াজামা আন্নাহু মুসলিম, নিজেকে মুসলমান বলে দাবি করে, তাও কি সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম ছাড়া অন্যদিকে মানুষকে ডাকার কারণে, অন্য মতাদর্শ গ্রহণ করার কারণে, নামাজ, রোজা, হজ, যাকাত এবং নিজেকে মুসলমান বলে দাবি করার পরেও তার স্থানটা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমি সংক্ষেপে হাদিসটা আপনাদেরকে বুঝাইলাম। বিশ্বনবী, আমি একটা উপদেশ নিয়ে কথা বলেছি, বিল জামায়াতি, কারণ সবগুলো উপদেশ, 5টা উপদেশ নিয়ে কথা বলার সুযোগ নাই, সময় শেষ। আমি হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। নবী করিম এখান থেকে শিক্ষা কি? শিক্ষা হলো জামাতবদ্ধ জীবন গঠন করতে হবে। সব মুসলমান এক প্ল্যাটফর্মে, আমার প্রভু এক, আমার দিন এক, আমার ইসলাম এক, আমার রাসূল এক, আমার কোরআন এক।
আমার হাদিস এক, কাজে আমি অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে একত্র হয়ে থাকতে হবে, কোথাও না, বাড়িতেও না, ঘরেও না, সমাজেও না, রাষ্ট্রেও না, কোথাও না। মুসলমান কোথাও বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে থাকবে না। মুসলমানের দল হবে একটা, আল্লাহর দল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল মুসলমানকে এই এক দলে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত আদায় করুন।